নমস্কার। বলতে চাই আঙ্গিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি খুব ভালো আছেন। আমি তো বলবই, যেহেতু আমি বলতে চাই। আপনাকে ধন্যবাদ, যেহেতু আপনি শুনছেন। প্রসঙ্গে আসি। আজকের এই ভিডিওকে আমি একটি ফরজ ভিডিও হিসেবে আখ্যায়িত করেছি, নামকরণ করেছি। এর কারণ আমি প্রথমেই বলে নিতে চাই। সেদিন আমি এক ডাক্তারের চেম্বারে গিয়েছিলাম রিপোর্ট দেখানোর জন্য। সেখানে আমি ওয়েটিং রুমে বসে আছি, অপেক্ষা করছি কখন আমাকে ডাকবে। সামনের দিকে তাকিয়েই বসেছিলাম। হঠাৎ দেখলাম একটা ছেলে, তার বয়স 4-5 বা 6ও হতে পারে, বাবার সাথে হেঁটে হেঁটে আমার সামনে দিয়ে যাচ্ছে। হঠাৎ এই ছেলেটা ধপাস করে পড়ে গেল একদিকে কাত হয়ে। লাঠিম যেমন, যখন এই লাঠিমের ঘূর্ণন শেষ হয় তখন যেমন পড়ে যায়, ঠিক সেরকম আমি অবাক হয়ে দেখলাম। এবং বাচ্চাটা লম্বা এবং তার পাশ দুই দিক থেকে লাঠিম, এ কারণে বললাম দুই দিক থেকে একেবারে সমান। সে যে হাঁটছিল, সে তার ব্যালেন্স রাখতে পারেনি, সেজন্য পড়ে গেছে। এবং পড়ে যখন কান্নাকাটি করছে, বাবা উঠিয়ে ছেলেকে কোলে নিলেন। আমি তো প্রথমে ভেবেছিলাম যে হয়তো কোলে নিতে পারবেন না, কিন্তু প্রতিদিনের অভ্যেস, প্রতিদিন কোলে নিলে ওজনকেও আর ওজন মনে হয় না। বাবা খুব স্বাভাবিকভাবেই কোলে নিয়ে বেঞ্চে বসালেন। সেখানে মা হাতে চিপস এবং বার্গার নিয়ে অপেক্ষা করছেন। আমার এই দৃশ্য দেখে মনে হলো যে এই বিষয়ে একটি ভিডিও বানানো একেবারে ফরজ মনে হয়েছে আমার কাছে। তাই আজকে আমি এ বিষয়ে কথা বলবো। এই যে প্রতিদিন, দিনে, সকালে, বিকেলে, রাতে, যে কোনো সময় কি হয়, আমরা আমাদের হাতে থাকে, আমাদের ছেলে মেয়েদের হাতে থাকে এই যে এই ফাস্টফুড, এর আকর্ষণীয় রং, ঝাল মিষ্টি স্বাদ এবং চটকদার প্যাকেজিং, আর এই পণ্যের বাহারি বিজ্ঞাপন আমাদের মন কেড়ে নেয়। একবারও কি আমরা ভেবে দেখেছি, একবারও কি আমরা ঠান্ডা মাথায় ভাবি যে এই যে খাবার আমরা আমাদের সন্তানদের হাতে তুলে দিচ্ছি, এ খাবার কতটা ক্ষতিকর? আজকের যুগে আমরা এই ছোট ছোট শিশুগুলো যে আছে, শিশুদের হাতে খেলনার বদলে আমরা দেখি চিপস, আমরা দেখি বার্গার, আমরা দেখি কোল্ড ড্রিঙ্কসের বোতল, এসব ওরা খায় এবং আমরাই তুলে দেই ওদের হাতে। এবং যা হয় এটার জন্যে যে আমরা খুব সহজে আমাদের ছেলে মেয়েগুলোকে স্বাস্থ্য ঝুঁকির দিকে ঠেলে দিই এবং নিজের অজান্তেই আমরা আমাদের বাচ্চার ভবিষ্যৎ ধ্বংস করে দিই। আসুন আমরা এই বিষয়ে একটু জানি কি কি ক্ষতির মুখে আমাদের বাচ্চারা পড়তে পারে। অভাবনীয় ক্যালোরি ও পুষ্টির ঘাটতি, এই যে নিয়মিত এই জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, এটা খাওয়ার ফলে কি হয় বলুন তো? অল্প বয়সেই এই বাচ্চাগুলো কি করে, অতিরিক্ত ক্যালোরি বহন করে এবং কি হয়, তাদের স্থূলতা অর্থাৎ মুটিয়ে যাওয়া, এই যে বাচ্চাটা পড়ে গেল, লম্বা এবং পাশ একরকম, এরকম অতিরিক্ত ওজন হয়ে যায়। এবং সেই সাথে যেটা হয় যে ওরা এই যে খাবার খাচ্ছে, এই খাবার থেকে ওরা
খনিজ লবণ এবং ভিটামিন পায় না, তাতে দাঁত এবং হাড়ের মারাত্মক ক্ষতি হয়। তারপর কি হয়, অ্যাটোপি, একজিমা বা অ্যাজমা। এই ফাস্ট ফুড এটা সব মানে একটু বেশি যারা খায় তাদের কি হতে পারে, সে বাচ্চাগুলো কি হতে পারে, এদের হতে পারে অ্যাজমা এবং একজিমা। এটা যদি আমরা একটু বয়স এবং শতকরায় প্রকাশ করি তাহলে দেখব যে কিশোর বয়সে হওয়ার সম্ভাবনা 39% এবং 6 থেকে 7 বছরের যে বাচ্চারা আছে তাদের সম্ভাবনা 27%। অর্থাৎ এই যে অ্যাজমা, এক্সিমা এগুলা এই ফাস্টফুড থেকে হতে পারে। তারপর ওজন ও মেটাবলিক জটিলতা, এই যে ওজন বেড়ে যাচ্ছে ফাস্টফুডের কারণে, এটার কারণে যেটা হয় এই যে মেটাবলিক সিনড্রোম এটা বাড়ে, ফলে টাইপ 2 ডায়াবেটিস হতে পারে। ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা তৈরি হয় আমাদের বাচ্চাদের। তারপর যেটা হয় হার্টের সমস্যা হতে পারে, হার্টের সমস্যা এইসব খাবারে। এবং আরও যেটা হয় যে আরও বড় ক্ষতি শিশুদের, সেটা হলো যে মস্তিষ্কের বিকাশ, এই যে মস্তিষ্কের বিকাশে বাধা দেয় এই খাবারের উপাদান। ওদের যেটা হয় যে এই যে অতিরিক্ত চিনি ওদের মনোযোগ নষ্ট করে দেয় এবং শেখার ক্ষমতাকেও ক্ষতিগ্রস্ত করে। আর এতে যে রাসায়নিক উপাদান আছে, এই রাসায়নিক উপাদান কী করে, ওদের আচরণে এক ধরনের অস্থিরতা এবং ওদের মেজাজ খিটখিটে করে দেয়। শুধু এই খাবারগুলো দেখতেই সুন্দর, কিন্তু এই পুষ্টিগুণে এই খাবারগুলো প্রায় শূন্যের কোঠায়। তাই এই যে দেখেন, এই শূন্যের কোঠায় এই খাবারগুলো পুষ্টিগুণে এবং এর সাথে বাড়তি যোগ হয় এই যে অতিরিক্ত চিনি, লবণ, তারপর খারাপ ফ্যাট এবং প্রিজারভেটিভ। এবং দেখেন এই খাবার খেয়ে আমাদের বাচ্চাদের কি হয়, ভয়ানক যে বিষয়টি হয় যে ওদের প্রাকৃতিক খাবারের যে স্বাদ সেটা তারা পাচ্ছে না। তাদের জিহ্বা অতিরিক্ত লবণ এবং চিনিতে অভ্যস্ত হয়ে যায়, ফলে তারা প্রাকৃতিক খাবারের স্বাদই আর পায় না। এতে যেটা হচ্ছে যে ওরা এই ভবিষ্যৎ প্রজন্ম এভাবে যদি এই রুটিনে, এই অভ্যাসে চলতে থাকে, তাহলে আগামী 10-15 বছরে এই প্রজন্মে চরমভাবে স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে, চরমভাবে। এজন্য আমাদের উচিত একটু সচেতন হওয়া। একটু সচেতন আমরা চাইলেই হতে পারি, একদিনে হয়তো পারবো না, আমরা একটু একটু করে সেটা করতে পারি। কি করতে পারি আমরা আমাদের সন্তানকে ঘরে তৈরি খাবার দিতে পারি এবং ওদের সাথে বসে আমরা এই প্রাকৃতিক ফলমূল এবং শাকসবজি এটা খাওয়ার অভ্যাস তৈরি করতে পারি, ওদেরকে শেখাতে পারি। তারপর আমরা টিফিনে ওদেরকে কমপক্ষে সপ্তাহে 4 দিন অবশ্যই আমরা এই ফাস্টফুড জাতীয় খাবার দিব না, ঘরের খাবার দিব। এবং আমরা যখন বাইরে বের হব তখন হালকা এবং যেটা স্বাস্থ্যসম্মত খাবার সেগুলোকে বিকল্প হিসেবে আমরা নিতে পারি। এভাবে আমরা একটু একটু করে আমাদের এই অভ্যাস, সন্তানের অভ্যাস, নিজেদের অভ্যাস আমরা পরিবর্তন করতে পারি। মূলত আমাদের বুঝতে হবে আমরা কি চাই। আমরা কি আমাদের সন্তানের হাতে খাবার তুলে দিব, নাকি খাবারের নামে এই বিষ তুলে দিব, সেটা আমাদের ঠিক করতে হবে। আসুন আমরা আমাদের বাচ্চাদেরকে এই ফাস্টফুড এবং জাঙ্ক ফুড থেকে দূরে রাখি। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাই। অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্য।
আপনারা খুব ভালো থাকুন, আপনাদের প্রজন্ম সুরক্ষিত থাকুক, আমাদের প্রজন্ম নিরাপদ থাকুক। আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।